ঘটনা আবার কি? পরোটা বাবা হুজুরের জন্য। তার মানে তুমি রোজ সকালে টিনার জন্য পরোটা বানাবা আর আমরা বাসে শুকবো? তার জন্য কাজের মেয়ে না পাওয়া পর্যন্ত এইরকমই চলবে। কি দরকার মা, তার একটা বিয়ে দিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বিবাহ? তিনি হলেন একজন সিদ্ধ পুরুষ, তার কি সাধারণ মানুষের মতো বিবাহ করানো চলে? তাহলে টিনারে বাতাসের মধ্যে একটা রান্নাঘর বানাতে বলো, আমরা রোজ রোজ ঘি পাউডার গন্ধ শুকে রাবারের রুটি খাতে পারবো না। চুপ কর, তোরা ঘি পরোটা খাওয়ার মতো সম্মানী মানুষ এখনো হসনি। আদুলি কোনে গেল? আদুলি, আদুলি, চিন্তা করে বানাবো, ঘি সহ্য না হওয়ার কথা বলে গেল। আদলিটা আবার কোনে গেল? জ্যোতিষ বাজারে নাস্তা দিতে হবে, খুঁজতে খুঁজতে হয় না, সেই সময় পাওয়া যায়। শোন, এবার বলি, ফিসা ভাই প্রায় লাইন আনে ফেলেছি, তুই তো ফাঁসা এক লাইন আনে ফেল। কিভাবে যে লাইনে আনবো তা তো বুঝতে পারতেছি না। ছলনা করবি, ছলনা করে বসে আনবি। শোন, নারী মাত্রই ছলনাময়ী, এটা কোনো নারী শিখানো লাগে না, বুঝলি? তো ভাই যদি আমার ছলনা ধরে ফেলে? ওরে আল্লাহ, তোক নিয়ে না। শোন, ছেলেকের মন হচ্ছে খুবই শক্ত, সে যদি কোনো কারণে নারী ছলনা ধরে ফেলে তাহলে সেই নারীর সাথে সে আর থাকে না, 2 দিন পরে সারা এক নারী ছলনায় পড়ে। কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আসতে পারি কোথায় কাকা? কোথায় আসার কথা বলতেছো? কেন আপনার বাড়ির ভেতরে? তো কোথায় দাঁড়িয়ে আছো তোমরা? না মানে কুসের কাকা, বাড়ির ভিতর ঢুকতে হলে তো একটু অনুমতি নিতে হয়, সেই জন্য আর কি। না হচ্ছে কি কোথায় কাকা, ওই গেটের বাইরে একটা কলিং বেল থাকলে এরকম সমস্যা হয় না। হ্যাঁ কুসের কাকা। এ কি কুসের কাকা, আপনি পুরো ক্লাবের হাফ প্যান্ট একা কেসে ধুয়ে মুছে পরিষ্কার করতেছেন? আর দূর, পুরো ক্লাবের হাফ প্যান্ট হবে কেন? এই সবই আমার একার। ওই ছেলে পেলেদের কোচিং শেষ হয়ে যাবার পর এই একটা জিনিসই আমার প্রীতি উপহার দিয়ে যায়। বাহ, খুব ভালো তো। তাহলে তো আপনার কোনো বস্ত্র কেনার দরকার হয় না। তো সাদা মামার তোফারের এরকম কিছু হাফ প্যান্ট পরায় রাখতে পারেন না? তোরা এমন মস্করা করতে পারিস। তা তোরা দুজন কি জন্যে আমার কাছে তাই বল। কুসের কাকা, কাজ হলো দুটো কুসের কাকা, একটা আপনার কাছে আর একটা তোফাবার কাছে। তা আমার কাছে বল। একটা অত্যন্ত মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানে আপনাদের প্রধান অতিথি করা হয়েছে এবং কাল বাদ মাগরিব সেই অনুষ্ঠান। তা কি জন্য মহতী অনুষ্ঠানের আয়োজন করেছিস? জ্যোতিষ বাবারে দলিল হস্তান্তর অনুষ্ঠান। দলিলের একটা নমুনা আপনি তিনার হাতে তুলে দেবেন। তুলে দেবে? আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তোরা আমাদের গাইড করে বুঝিয়ে দিবি, আমি সেই অনুযায়ী ফলো করতে করতে যাবো। কিরম সুন্দর একটা অনুষ্ঠান যে আয়োজন করেছি, কিরম সুন্দর, চিন্তাও করতে পারবেন না। আমি তো ভার্সিটিতে পড়েছি, ভার্সিটিতে পড়ার সময় নানা ধরনের নানান কায়দার ভার্সিটির যে অনুষ্ঠান দেখেছি না, সেরকম একটা অনুষ্ঠান। ও না চাচা, আচ্ছা আচ্ছা, তোফা কই চাচা? ওই তো ঘরে আছে, যা। জানি না এখন তুমি কার কথা ভাবছো, আনমনে কার ছবি চুপি চুপি আঁকছো। তুমি কি তারে ভালোবাসবে? ধরা যদি দেয় সে এক পলকে, দেখবে যখন তারে অবাক চোখে। কে গানা মাস্টার? অডিও তো বন্ধ হয়ে গেছে, তোর ভিডিওতে এক্সপ্রেশন তো ঠিকই চলছে। কি ব্যাপারে তোরা? হ্যাঁ আমরা তো তোমার কাছে একটা জরুরি কাজ এসেছি। আর কাল বৈকালে কি তুমি ফিরে আসো? ফিরি? ফিরি ফিরি একেবারে তোর পুরোপুরি ফিরি তোর বলা যাচ্ছে না, কারণ ধর তোর আমার কিছু ছাত্রী আছে যারা একটু স্পেশাল করে মানে একান্ত পরিবেশে আমার কাছে গান শিখতে চায়, আমার সেগুলো শিখাইতে হয়। ওই তারা আবার এই বিকেল বেলাটা বেশি পছন্দ করে। ও আচ্ছা, কালকের জন্য তোর ওই একান্ত পরিবেশে সিঙ্গেল টু সিঙ্গেল বিষয়টা কিন্তু অপ্রাপ্তি হবে, বিষয়টা জরুরি কিন্তু মনে রাখিস। সেটা সেটা তোর একান্ত শিওর করে আমি এখন কিছু বলতে পারতেছি রে।
কারণ সবকিছু নির্ভর করে তোর অপোজিট সাইডের উপরে। অপোজিট সাইড? সেটা কিনা? অপোজিট মানে শিক্ষকের অপোজিটের ছাত্রী। আজ এক কাজ কর ভাসান, তোরা আমার ঘন্টা দিয়ে পরে কন্ট্যাক্ট কর, আমি তখন বলতে পারবো না। ও তাহলে হচ্ছে কি, তাহলে বিষয়টা দাঁড়ালো এরম যে মানে ওই তোর যে সিঙ্গেল টু সিঙ্গেল বিষয়টা সেটা একদিনের জন্য অফ করা লাগবে, বুঝছিস? খুব জরুরি। আচ্ছা দেখবো না, সেটা দেখবো না। তাহলে আমরা যাই, ফিজারে আবার ধরতে হবে, বুঝছিস? হ্যাঁ চলেন নিন। হ্যালো। এখন সাইকেলের টায়ার পাংচার হয়েছে, আর কদিন পরে নিজের টায়ার পাংচার হবে। ফুটুস ফাটুস। কিরা কিরা ফুটুস ফাটুস করে কিরা? আমি মুফাকুসারের ডটা খুশবু বেগম। ক্যান্সার আওয়াজে বুঝেন নাই? ও স্যার, স্যার আপনার মাথাতে কি হয়েছে? স্টপ স্টপ স্টপ, থাকে না, দাঁড়াও। খেজুরের কাটা বিটে আমার সাইকেলের চাকাটা পাঞ্চার হয়ে গেছে, আর হ্যান্ডেলের সাথে বাড়ি খেয়ে আমার বাম কপালটা ফ্র্যাকচার হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে। আমি একটু টেপ লাগিয়ে দিয়েছি, কিন্তু আমার লাইফের চাকা পাঞ্চার হওয়ার ভবিষ্যৎ তুমি কেন করতেছ খুশবু? আপনি আমার রাতে যে অপমান করেছেন তাতে তো আপনার পাংচার হওয়াই লাগবে, আর আমি আপনার টায়ার পাংচার করবই। দেখো খুশবু, আমার নিষ্ঠুর হতে ইচ্ছে করে না, আর নিষ্ঠুর হওয়ার প্রস্তুতি নিতে আমার একটু টাইম লাগে, কিন্তু তোমরা ডে বাই ডে শিক্ষকের প্রতি যেরকম অন্তকলহে লিপ্ত হতেছ, তাতে আমি নিষ্ঠুর না হয়ে আমার কোনো উপায় নেই। আই উইল মাস্ট বি নিষ্ঠুর। আপনি আমার প্রাইভেটের স্থান থেকে বের করে দেওয়ার সাহস করে পেলেন, সেটা আগে বলেন। দেখো খুশবু, আমি কিন্তু এখন নিষ্ঠুর হতে বাধ্য হচ্ছি। তোমাদের যে পরিমাণ অপমান করা হয়েছে সেটা খুবই চিলাই পরিমাণ অপমান হয়েছে, খুবই অল্প অপমান করেছি। তারপরেও যদি আমার কাছে প্রাইভেট প্রতি তোমার ইচ্ছে থাকে, তুমি যদি ইচ্ছা পোষণ করো, তাহলে পরে সেটা ওই ধবলাকে ডিসচার্জ করার বিনা সত্ত্বে এবং আমাকে পাওয়ার বিনা আশায়, ঠিক আছে? তুমি আজকে সন্ধ্যের সময় প্রাইভেট করতে চলে আসো। না স্যার, আপনি আমার সবার সামনে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, এখন আপনি নিজে আমার বাড়ির উপর এসে নিয়ে যাবেন, অনুরোধ করে নিয়ে যাবেন। তোমার রিকোয়েস্ট করে প্রাইভেট পড়াতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তুমি কথাটা বললে, আমার জানা থাকলো, আমি কথাটা ব্রেনের ভিতরে রেখে দিলাম। কিন্তু এই বছর মানে দিস ইয়ারে সেটা পসিবল হচ্ছে না। নেক্সট ইয়ারে যদি কোনোদিন সূর্যটা পূবে না উঠে পশ্চিম দিকে ওঠে, তাহলে পরে আমি সেই দিন ট্রাই করে দেখবো, তোমার সেদিন আমি রিকোয়েস্ট করে প্রাইভেট পড়াতে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, আসি। দাঁড়ান স্যার, সেটা ভেবে দেখার আগে এটা একবার দেখেন। এটা আমার দেখায় কি লাভ? ধবলা যদি এটা আমার দেখাতো তাহলে পরে না কিছু একটা হইতো। কি লাভ সেটা আমি জানি। আসেন স্যার, ওই নির্জনে বসে দুজন আলোচনা করি, আসেন। কি বিপদ! নির্জনে কিসের জন্য? কোয়েট প্লেসে যাওয়ার দরকার নেই, তোমার যা বলা তুমি ওপেন ফরমে বলো, প্লিজ, এখানেই বলো। আসেন না, আসেন। আল্লাহ, আবার কোন ভিজে গিল্ডির মধ্যে বলো, আল্লাহ। কি যা হারামজাদা। আচ্ছা শোন, এই চামখুলা বাদামি ব্যাস পরে এতক্ষণ ফিজার চলে আসার কথা বলতে নি? নিশ্চয়ই রাস্তায় কারোর সাথে দেখা হয়েছে আর বসে বসে গল্প জুড়ে দিয়েছে। তাহলে হ্যাঁ সেরকম। শোন আসান, আমাদের হচ্ছে কি বুঝছিস, আমাদের হচ্ছে টাকা, বুঝছিস? আমাদের টাকার উপরে খেলতে হবে। মানে হচ্ছে কি, ধর ফিজা, সোফা, ওকে সবাই টাকা দিয়ে কিনে নিতে হবে। তারা হচ্ছে কি, ওই যে ছোট চাচার দুটো মেয়ে আছে নাগরি সাপানি, এগুলি হচ্ছে কি ওদের ফুসমন্ত্র দিয়ে কিনে নেবে, বুঝছিস? হ্যাঁ মিয়া ভাই, আমাদের আধুনিক প্রোগ্রামের আধুনিক ব্যবস্থা, আধুনিক ব্যবস্থা, কাজের বিনিময়ে সম্মানী প্রদান। সম্মানী প্রদান। হ্যাঁ, ও তাহলে হচ্ছে কি, তুই এখন একটা কাজ কর, তুই গঞ্জে চলে যা, গিয়ে দলিলের সিম্বলটা বানায় ফেল, আর ওই যে পেছনে যে ব্যানারটা হবে সেটা অর্ডার দিয়ে দে, যা। ব্যানার উপর কি লেখাবো? সেরকম কিছু না, তুই সিম্পলের উপর কাজটা সেরে ফেলবি। মানে ওপরে হবে দলিল হস্তান্তর অনুষ্ঠান, তারপরে প্রাপক মহাজ্যোতিষী বাবা হুলিমান বক্স, দাতা আমাদের আব্বা মারেন খা, দানবীর মারেন খা, আর জমির পরিমাণ 5 বিঘে। মনে থাকবে? তাহলে তুই এই টাকা নে, হ্যাঁ এই টাকা নে। আর শোন, খবরদার এই টাকা মেরে কিন্তু জিনিসের কোয়ালিটি খারাপ করা যাবে না, মনে রাখিস। এই 150টায় তো জিনিসের কোয়ালিটি অটোমেটিক খারাপ হবে মিয়া ভাই। আপনি কাল রাত্রে এই বাবদ বাজেট দিলেন 200টা, আর আপনি আমার দিচ্ছেন 150টা। তোর মাথায় বুদ্ধি এত কম? ওরে তুই তো সিস্টেমটাই বুঝতে পারতেছিস না। বাজেটের পুরোটা কেউ কোনোদিন খরচ করে শুনেছিস? উপরস্থ লোকজনরা করে কি, তারা বাজেটের
80 ভাগ নিজের পকেটে রেখে দেয় আর 20 ভাগ খরচের জন্য দিয়ে দেয়। আর আমি করেছি কি, আমি হচ্ছে 20 ভাগ নিজের পকেটে রেখেছি আর 80 ভাগ তোর খরচের জন্য দিয়েছি, তাই না?